সেদিন হঠাৎ করেই আমার ছোট্ট বেবিটা কার্টুন দেখে আমার কাছে পিৎজা খাওয়ার বায়না ধরে। তাই তার আবদার পূরণে সেদিন বাসায় খুব ইজিলি একটা পিৎজা বানিয়েছিলাম অ্যান্ড সেটারই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, আমি ইসরাত অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। ফার্স্টেই আমি পিৎজার জন্য ডো বানিয়ে নিব। সেটার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তার সাথে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ইস্ট, দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, দেন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্স করে নেব। এবার এটাতে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে সফট একটা ডো বানিয়ে নিই। ডো বানানো কমপ্লিট। এবার এটার উপরটাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি আমার পিৎজায় দেওয়ার জন্য বাকি টপিংসগুলো রেডি করে নিব। আমি এখানে চিকেনটা রেডি করব, যার জন্য আমি কিছুটা পরিমাণে গাজর গ্রেট করে নিয়েছি। তার সাথে নিয়েছি 2টো হালাপেনিও, এটাকে আমি গোল করে কেটে নিয়েছি। এর সাথে লাগবে সামান্য কিছু পেঁয়াজ কুচি, একটুখানি রসুনও কুচি করে নিয়েছি। এটা দিয়ে আমি একটা সস বানাবো। প্রায় হাফ কাপ চিকেনকে এইভাবে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে 1 থেকে 2 মিনিট ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলোকেও কয়েক মিনিট ভেজে এর মধ্যে দিয়ে দিব চিকেন। সবগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ অ্যান্ড কালারের জন্য এখানে আমি একটু চিলি পাউডার অ্যাড করছি। সাথে এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে রান্না করে নিব। চিকেনটা প্রায় 70% হয়ে আসলে এর মধ্যে আমি আমার বাসায় বানানো একটা সিক্রেট মশলা অ্যাড করছি। এটা দিলে যে কোনো খাবারের টেস্ট অনেক ভালো আসে। অ্যান্ড তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুনের মতো সয়া সস। এরপরে নেড়েচেড়ে এটাকে আমি নামিয়ে নেব। এবার পিৎজাতে দেওয়ার জন্য আমি একটা হোয়াইট সস বানাবো, যার জন্য ফ্রাই প্যানে প্রায় 1 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচিটাকে 1-2 মিনিট ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। দেন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এই টাইমটাতে কিন্তু অনবরত নাড়তে হবে। এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে এভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে আমি অ্যাড করছি লিকুইড দুধ। ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সাথে কালারের জন্য দিচ্ছি চিলি পাউডার, 1 টিস্পুন দিয়েছি সয়া সস অ্যান্ড তার সাথে প্রায় 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। মিডিয়াম ঘনত্বে আসার পরেই এটাকে আমি নামিয়ে নিব। এখানে আমি অনেকটা পরিমাণে মোজারেলা চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। উপরে টপিংস হিসেবে দেওয়ার জন্য এখানে হালাপেনিও অ্যান্ড সসেজ নিয়েছি। এবার আমরা আমাদের ডোটা দেখবো। পাচ্ছেন আমার ডোটা ফুল একেবারে ডাবল হয়ে গিয়েছিল অ্যান্ড এটা খুবই সফট ছিল। এই ডোটা যত সফট হবে আপনার পিৎজার ব্রেডটা খেতে ততই ভালো হবে। এবার এটার উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে হাত দিয়ে ম্যাশড করে সফট একটা ডো বানিয়ে নিব। আমি আমার পিৎজাটা এটার মধ্যে সেট করব, যার জন্য এই পুরোটাতে আমি ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার পরিমাণ মতো ডো আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে ডোটাকে আমি পুরো প্লেটে ছড়িয়ে দিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে পুরো পিৎজাটাতে আমি এভাবে ফুটো করে দিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিব টমেটো কেচাপ। এবার আমরা যে হোয়াইট সসটা বানিয়েছিলাম সেটা দিব। সসগুলোকে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে চিজ দেওয়া হয়ে গেলে এবার এটার মধ্যে আমরা আগে থেকে বেঁচে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এবার বাকি সবটুকু চিজ এটার উপরে দিয়ে দেব। একেবারে লাস্টে উপরে ডেকোরেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি সসেস আর তার সাথে হালাপেনিও। বাই দ্য ওয়ে, আমি আজকে আমার পিৎজাটা কিন্তু চুলায় বেক করব। এইখানে আমি আমার পিৎজাটাকে অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। পিৎজাটা চুলায় দেওয়ার পর আমার মনে পড়েছে আমি পিৎজা অরিগ্যানো দিতে ভুলে গিয়েছি। দেন আমি ওইখানে গিয়ে তাড়াহুড়া করে দিয়ে দিই। আফটার 40 to 45 মিনিটস আমার পিৎজাটা একদম পারফেক্টলি হয়েছে। পিৎজাটা অনেক সফট ছিল, তার সাথে খেতেও অনেক মজা ছিল।